ঈমান আনার কারণে আমার সকল সম্পত্তি আমি হারিয়েছি, এমনকি নিজের পরনের পোশাকটা পর্যন্ত হারিয়েছি। ওগো মা, আমার দিকে নজর করবেন না। মা হয়ে সন্তানের দিকে তাকানোর মতো পোশাক আমার শরীরের ভিতরে নাই, আমি উলাঙ্গ অবস্থায় আছি। মাগো, যদি সম্ভব হয় এক টুকরা কাপড় আমাকে দিয়া দাও, যেই কাপড় দিয়া আমার লজ্জা স্থান থেকে আমি বিশ্ব নবীর দরবার পর্যন্ত যাইতে পারি। চাচার বাড়িতে লালন পালন হতো আব্দুল লজ্জা। গোপনে গোপনে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার কারণে চাচা এক পর্যায়ে জানতে পেরেছে আব্দুল উজ্জা ঈমান এনেছে, মুসলমান হয়েছে। খুব ভালো করে বুঝবেন। চাচা ডাক দিয়ে তাকে বলল, ভাতিজা, তুমি নাকি ঈমান এনেছ, তুমি নাকি মুসলমান হয়েছ, তুমি নাকি কালেমা পড়েছ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আপনার কেন মনে হবে আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি? আপনাকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমানি بود غردن نهادن عنان خود بدستنها زدادن غرب صورت آدمی انسابدی احمد بو جهل هم একসাবুদ্দিন। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, তুমি যেই কালেমা পড়েছ, ঈমান এনেছ, মুসলমান হয়েছ, এর পরিণাম কি জানো? ভাতিজা বলে, কি পরিণাম হবে? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, ঈমান ছেড়ে দাও। ভাতিজা ডাক দিয়ে বলে, ঈমান ছাড়ব না। ঈমান যেহেতু এনেছি, মওত পর্যন্ত ঈমানের উপরেই থাকতে চাই। আমার বাড়ি ছেড়ে দিতে হবে, তোমার যেই সম্পত্তি আছে এগুলা তোমার ছেড়ে দিতে হবে, আমি এগুলা কেড়ে নিব। সাহাবী আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা, এই সম্পত্তি আমার দরকার নাই, এগুলা আমার কাছ থেকে কেড়ে নিতে হবে না। আমি ঈমানের কারণে সবকিছু স্বইচ্ছায় আপনাকে দিয়ে দিলাম। সম্পত্তি দিয়ে দিলেন। আব্দুল উজ্জা চাচার দরবার ছেড়ে নবীজির দরবারে চলে আসবেন। এমন সময় চাচা ডাক দিয়ে বলে, ভাতিজান, তুমি কোথায় চলে যাও? তোমার শরীরের ভিতরে যেই পোশাকগুলা রয়েছে, যেই কাপড় রয়েছে, এই কাপড়গুলা তো আমার পয়সা দিয়া কিনা, এগুলা তো আমি কিনে দিয়েছি, এই কাপড়গুলা নিতে পারবে না। চাচার ধারণা ছিল তার উলাঙ্গ হতে হবে, কাপড় খুলে দিতে হবে। এই ভয়ে মনে হয় আব্দুল উজ্জা ঈমান ছেড়ে দিবে, চাচার বাড়ি ছাড়বে না। কিন্তু চাচা তো জানে না, একজন ঈমানদার জীবনের সব কিছু ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। হযরতে আব্দুল্লাহ নিজের পরিহিত সমস্ত কাপড়গুলা চাচাকে খুলে দিয়ে দিল। উলাঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা দৌড় দিয়ে তার মায়ের কাছে চলে গেল। মায়ের ঘরের কাছে গিয়া ডাক দিয়া মা জননীকে ডাক দিয়েছে, মাগো, আমার বড় করুণ অবস্থা, আমার দিকে নজর করবেন না। ঈমান আনার কারণে আমার সকল সম্পত্তি আমি হারিয়েছি, এমনকি নিজের পরনের পোশাকটা পর্যন্ত হারিয়েছি। ওগো মা, আমার দিকে নজর করবেন না। মা হয়ে সন্তানের দিকে তাকানোর মতো পোশাক আমার শরীরের ভিতরে নাই, আমি উলাঙ্গ অবস্থায় আছি। মাগো, যদি সম্ভব হয় এক টুকরা কাপড় আমাকে দিয়া দাও, যেই কাপড় দিয়া আমার লজ্জা স্থান থেকে আমি বিশ্ব নবীর দরবার পর্যন্ত যাইতে পারি। কেমন ত্যাগ করেছেন, সমস্ত সম্পদ হারিয়েছেন,
ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়েছেন, নিজের পরনের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে করেছেন? কিসের কারণে? ঈমানের কারণে করেছেন। হযরতে আব্দুল্লাহ মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে কোন রকম তার লজ্জা স্থানটা ঢেকে নবীজির দরবারে চলে গেলেন। আমার আপনার নবী তাহাজ্জুদের সময় ছিল, তখন নবীজি নামাজের জন্য উঠেছেন। হুজরা শরীফ থেকে বাহির হয়ে দেখেন আব্দুল্লাহ অন্ধকারের ভিতরে এইভাবে করে স্ট্যান্ডার ভিতরে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি পুরো চেহারা চিনতে পারেন নাই। ডাক দিয়ে বলেন, কে তুমি? কোত্থেকে এসেছ? চেহারা চেনা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ জবাব দিল, ওগো নবীজি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, তোমার এই অবস্থা কেন? আর এত গভীর রাত্রে কেন আমার কাছে এসেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবীজি, চাচার বাড়িতে ছিলাম, ছোটকালে বাবা মারা গিয়েছে, ঈমান আনার কারণে ঘর বাড়ি সব কিছু হারিয়েছি, এমনকি আসার সময় আমার চাচা আমার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব কিছু না বলেই ঘরের ভিতরে চলে গেলেন। নবীজি ঘর থেকে বিশ্ব নবীর ব্যবহৃত এক টুকরা চাদর নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আব্দুল উজ্জার কাছে এসে আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, তোমার নাম কি? বলে, আব্দুল উজ্জা। আমার নবী বলেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর হাবিব তার ব্যবহৃত চাদরটা আব্দুল্লাহর শরীরের ভিতরে পেঁচায়া দিলেন, আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার চাচা তোমাকে বাড়ির থেকে বাহির হয়ে করে দিতে পারে, চিন্তার কোনো কারণ নাই, আমি বিশ্ব নবী আজ থেকে তোমার জিম্মাদার হয়ে গেলাম। আসহাবে সুফফার ভিতরে তাকে থাকতে দেওয়া হলো। সাহাবায়ে ইকরামের সঙ্গে থাকেন। নবীজি সাহাবায়ে ইকরামকে বললেন, আব্দুল্লাহকে কোরআন শিখাবে। আব্দুল্লাহকে কোরআন শিখানো হতো। হযরতে আব্দুল্লাহ সারা দিন রাত শুধু কোরআন তেলাওয়াত করতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে ইকরাম বললেন, নবীজির কাছে গিয়া সাহাবায়ে ইকরাম একদিন বললেন, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের ব্যাপারে তোমরা কোনো অবজেকশন করবে না, কারণ তোমরা ঈমান এনেছো, তোমাদের সবকিছু ঠিক আছে। কিন্তু আমার আব্দুল্লাহ এমন একজন সাহাবী যে ঈমান আনতে গিয়া নিজের শরীরের কাপড় পর্যন্ত হারিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, আমার বড় ইচ্ছা ছিল আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হব, কিন্তু আপনি কি দোয়া করলেন? নবীজি বললেন, জিহাদের এই প্রেরণা যদি তোমার মধ্যে থাকে আর তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দান করবেন। কিছুদিন পর আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজায় উপস্থিত হলেন। জানাজার ইমামতি বিশ্ব নবী নিজেই করলেন। আব্দুল্লাহর লাশ নিয়ে সাহাবায়ে ইকরাম কবরস্থানের দিকে ছুটে চলেছেন। নবীজি পিছনে পিছনে যায়। সাহাবায়ে ইকরাম লক্ষ্য করে দেখে নবীজি যখন হাঁটতেছিলেন পাটা পুরা জমিনে ফেলে না, নবীজি বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটে। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এভাবে হাঁটতে বহুত কষ্ট হচ্ছে, আপনি কেন পাটা জমিনে রাখেন না? পায়ের উপরে আঙ্গুলের উপরে আপনি কেন ভর দিয়ে হাঁটতেছেন? নবীজি বলেন, তোমরা তো দেখো না, আমি যা দেখি। আল্লাহর হাবিব বলেন, আমার আব্দুল্লাহর জানাজায় আসমান থেকে আল্লাহর এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, মক্কা মদিনার জমিনে
আমি বিশ্ব নবী কদম রাখার মতো কোনো জায়গা ফাঁকা নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানের কারণে দাম কত বেড়েছে। আল্লাহর হাবিব কবরের কাছে চলে গেলেন। হযরতে আবু বকরকে বললেন কবরের ভিতরে নামো, ওমরকে বললেন কবরে নামো, আমার সঙ্গে সহযোগিতা করো। লাশটা চাওয়া হলো, আব্দুল্লাহর লাশটা নবীজি হাতের ভিতরে নিয়া আসমানের দিকে লাশটা তুলে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি এত সময় পর্যন্ত রাজি খুশি ছিলাম, তুমিও এখন থেকে আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সাহাবায়ে কিরাম গড়ে কান্দেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কান্দেন আর বলেন, ওরে আব্দুল্লাহ রে, আজকে এই জায়গার ভিতরে তোর লাশ না হয়ে যদি